তো মার্বেল ফ্যান্স, তো মার্বেল স্টুডিও তোমাদের জন্য নিয়ে আসতে হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। হ্যাঁ, আমি বাসি খবর দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে, আমি অনেক দিন পর এসেছি এই নিয়ে কথা বলতে। ভেবেছিলাম দুদিন আগে আসবো, কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কোনো রিভিউ বা এক্সপ্লেনেশন দিতে আসিনি, আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ডুমসডে নিয়ে। আর ওই দিন মানে 18 তারিখে আবার আসছে হচ্ছে ডিউন 3। তো কোনটা আগে দেখবে, ডিউন 3 আগে দেখবে না তোমরা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে আগে দেখবে? আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যে ওই দিন কী করবো আমি নিজেও জানি না। আই থিঙ্ক আমি অ্যাভেঞ্জার্স ডুমসডে আগে দেখবো, তারপর ডিউন দেখবো। ওই দিন দুটো রিভিউ আসবে 18 তারিখে ডিসেম্বরের। আই থিঙ্ক আমি যদি বেঁচে থাকি তো আসবে নিশ্চয়ই, আর বাঁচতে হবে কেন, ডুমসডে দেখতে হবে অ্যাভেঞ্জার্সের। তো আই থিঙ্ক তোমরাও রেডি। তো প্রথমে আসছে হচ্ছে আমি ডক্টর ডুমের উপর যদি আমি আসি, বাজে কথা বাদ দিয়ে, তো ডুম গান ফাটিয়ে দেবে সবার, লিটারালি গান ফাটিয়ে দেবে সবার। থরের গান ফেটে গেছে অলরেডি, মানে দু আঙ্গুলে কি কে মিউনের মানে স্টর্ম ব্রেকারকে আটকে দেয়, ভাবো একবার, 2 আঙ্গুলে আটকে দিয়েছে। মানে থর ফিরে বলছে সবাইকে, মানে নতুন যে অ্যাভেঞ্জার্স যারা আছে তো তাদেরকে বলছে যে নিজেদের ভিতরে চুতিয়াপা বন্ধ কর, নিজেদের ভিতরে কামড়াকামড়ি করা বন্ধ কর, বাপ আসছে গান ফাটিয়ে দেবে বেসিক্যালি। মানে সত্যি ডুম মানে সারা ইউনিভার্সের সব থেকে হয়তো পাওয়ারফুল ক্যারেক্টার। কেন থর ওর সাথে লড়ে এসছে, কেন প্রথমের যে একটা সিন আছে যখন আটকাচ্ছে, আই থিঙ্ক থর ওনার সাথে মানে ডুমের সাথে লড়ে তারপরে এসছে। তো মানে ডুম আলাদাই মার্বেলের ডুম আলাদাই। কেন আমার কথা বুঝতে পারবে যারা যারা মানে মার্বেলের ফ্যান আছে, অন্তত যারা যারা একটু কমিক পড়েছো তারা জানো ডুমকে। ডুম মারাত্মক ক্যারেক্টার, মারাত্মক, পুরো ইউনিভার্সকেই বাট লাগিয়ে দেবে। তো সিনেমা দেখার পর নিশ্চয়ই আলোচনা হবে এই নিয়ে। আর আমি যদি বলি থরের উপরে আসি, তো থর পুরো ভয় পেয়ে রয়েছে। নতুন অ্যাভেঞ্জার্সের ভিতরে কে কে আসবে আমি জানি না, কিন্তু আমি প্রথমেই আমাদের ক্যাপ্টেন আমেরিকার ট্রেলার তো অনেক দিন আগে রিলিজ হয়েছে, আমি কথা বলিনি, প্লাস থরেরও হয়েছিল। তো থর আর ক্যাপ্টেন আমেরিকা দেখা যাচ্ছে। আর আরডি যে আছে ডুমের ক্যারেক্টারে, বলতে ভুলে গেছিলাম, অনেকে জানো কি, আর আমি না বললেও কি অনেকেই জানো ডুমকে। তো আরডি যে প্লে করছে। আর হচ্ছে একটা জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতাম, ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ডুমসডেতে কি মানে স্পাইডারম্যান আছে, মানে প্রথম স্পাইডারম্যান টবি ম্যাকগুয়ার কি আছে? অনেক আমি রুমার্স শুনছি, আমি জানি না ঠিকঠাকটা, তোমরা আমাকে একটু কনফার্ম করে বলো তো যে আছে নাকি, আর স্পাইডারম্যান আছে নাকি, কেন পোস্ট ক্রেডিট সিনে তোমরা দেখেছিলা, আমারও মনে আছে যতদূর। আর বেসিক্যালি ডুম আসছে, তো অ্যাভেঞ্জার্সরা রেডি কিনা সেটা কে জানে। নতুন অ্যাভেঞ্জার্সদের প্রতি আমার তো কোনো ভরসা নেই, তোমাদের কি আছে আমাকে কমেন্ট করে জানাও। আর কি বলবো, কালার নিয়ে আমি কী করবো, বড় স্টুডিও করেছে মার্বেল স্টুডিওস, এটাকে করছে, তো অনেকে জানো। তো ডিসেম্বরে আসছে। আর ইনফিনিটি ভিশন আর আইম্যাক্সের ভিতরে একটা সমস্যা হয়েছিল, মানে আইম্যাক্সের ভিতরে সমস্যা হয়নি, বেসিক্যালি ডিউন 3 আসছে হচ্ছে 18 তারিখে, এবার অ্যাভেঞ্জার্স ডুমসডেও আসছে 18 তারিখে। তো আইম্যাক্স আই থিঙ্ক ডিউন 3কে বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছিল, তার জন্য স্ক্রিন দিচ্ছিল না। তাই আমাদের মার্বেল স্টুডিও নিজেদের ইনফিনিটি ভিশন মানে লঞ্চ করেছে। তো দেখা যাক কী হয় ফরম্যাটটা, আমি দেখার জন্য মানে এক্সাইটেড হয়ে রয়েছি। আশা করি যে সিনেমাটা খুব ভালো হবে, আমি আশা না করার কি, যে সিনেমা খুবই ভালো হবে। প্রচণ্ড ক্রেজ ডুমসডের জন্য, আরডি যাওয়ার ব্যাক করছে। আর যেটা বললাম যে হচ্ছে মন শক্ত করে যেও, জানি না এটাতে সবাইকে ধুলো চাটনি চাটিয়ে দেবে নাকি ডুম, আমি জানি না, গান ফাটিয়ে দেবে, সবার গান ফাটিয়ে দেবে ডুম। তো 2 আঙ্গুলে যে স্টর্ম ব্রেকার আটকাতে পারে সে অনেক কিছু করতে পারে, থ্যানস পর্যন্ত আটকাতে পারেনি, মানে 5 স্টোন লেগে গিয়েছিল ওটাকে আটকাতে থ্যানসের, মানে তাও আটকায়নি, ওটাকে চিড়ে ঢুকে গিয়েছিল বুকে, মানে হাতে যখন ইনফিনিটি গাউটলেট ছিল, ইনফিনিটি স্টোনের 5টা ইনফিনিটি স্টোনের পাওয়ারও আটকায়নি স্টর্ম ব্রেকার। কিন্তু এখানে মানে কি বলবার, দেখা যাক কি হয়। তো আশাবাদী আমি অনেক, তোমরাও আশাবাদী। আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবো না 18 তারিখে, আমি এসবিএফে দেখবো গিয়ে। তো তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই। তো দেখা হওয়ার পর আবার আলোচনা হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো সৌরভ ফিল্মস।